হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে লেসন তৈরি করব তা হলো এক টেমপ্লেটে অনেক প্রশ্নের উত্তর দেওয়ার কৌশল। তো আমরা স্ক্রিনে ওয়াই দিয়ে করা কয়েকটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এবার আমরা দেখব একটি টেমপ্লেট। তো চলুন আমরা একটু টেমপ্লেটে যাই। আমরা টেমপ্লেটটি দেখতে পাচ্ছি। এই টেমপ্লেটটি দিয়ে আমরা অসংখ্য প্রশ্নের উত্তর দিব এবং এখানে কি কি ভালো ল্যাঙ্গুয়েজ আছে তা এক্সপ্লোর করার চেষ্টা করব। তো আমরা সরাসরি একটি প্রশ্নে চলে যাব এবং একটি প্রশ্নে এই টেমপ্লেটটিকে অ্যাপ্লাই করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের লেসনের ফার্স্ট কোয়েশ্চেন হলো হোয়াই ডু পিপল এনজয় অ্যাটেন্ডিং কনসার্টস? কেন মানুষ কনসার্টে অংশগ্রহণ করতে উপভোগ করে? তো আমরা আনসারটা শুরু করেছি ওয়েল দিয়ে। Well, I think people enjoy attending concerts. আমি মনে করি মানুষ কনসার্টে অংশগ্রহণ করতে পছন্দ করে because it offers them a sense of excitement. কারণ এটি তাদের উত্তেজনার অনুভূতি প্রদান করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, লাইভ পারফরমেন্স অ্যালাউ দেম টু এক্সপ্লোর মিউজিক ইন আ ইউনিক ওয়ে। উদাহরণস্বরূপ, লাইভ পারফরমেন্স তাদের সঙ্গীতকে অনন্য উপায়ে অনুভব করার সুযোগ দেয়। অলসো ইট হেল্পস দেম গ্রো বাই অ্যাপ্রিসিয়েটিং ডিফারেন্ট জনরাস অ্যান্ড আর্টিস্ট। এছাড়া এটি বিভিন্ন সঙ্গীত শৈলী এবং শিল্পীদের প্রশংসা করতে সহায়ক হয়। মোরওভার, অ্যাটেন্ডিং কনসার্টস ক্রিয়েট লাস্টিং মেমোরিজ উইথ ফ্রেন্ডস অ্যান্ড আদার ফ্যান্স। তাছাড়া কনসার্টে অংশগ্রহণ করা বন্ধু এবং অন্যান্য ভক্তদের সাথে স্থায়ী স্মৃতি তৈরি করে। ওভারঅল দিয়ে আমরা শেষ করছি। ওভারঅল, আই বিলিভ পিপল লাভ টু অ্যাটেন্ড কনসার্টস বিকজ অফ দ্য এনার্জি, কানেকশন টু মিউজিক অ্যান্ড আনফরগেটেবল মোমেন্টস ইট প্রোভাইডস। মোট কথা, আমি বিশ্বাস করি মানুষ কনসার্টে যেতে ভালোবাসে কারণ এটি শক্তি, সঙ্গীতের সাথে সংযোগ এবং অবিস্মরণীয় মুহূর্তগুলির অভিজ্ঞতা প্রদান করে। এবার আমরা এক্সপ্লেইন করব এই আনসারটি কেন ভালো। নাম্বার 1, ন্যাচারাল ইন্ট্রোডাকশন। ওয়েল, আই থিঙ্ক একটি সুন্দর এবং সংক্ষিপ্ত ইন্ট্রোডাক্টরি ফ্রেজ এবং এই ফ্রেজটি দিয়ে এই আনসারটি শুরু করা হয়েছে, এই জন্য এটি একটি ভালো আনসার। লিঙ্কিং ওয়ার্ডস, লাইনগুলো যুক্ত করতে ফর এক্সাম্পল, অলসো, ওভারঅল শব্দগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো হচ্ছে খুবই সুন্দর। স্ট্রং কনক্লুশন। ওভারঅল, আই বিলিভ এটি একটি সুন্দর কনক্লুডিং সেন্টেন্স, মেইন আইডিয়াকে সংক্ষেপে তুলে ধরেছে যা উত্তরটিকে সম্পূর্ণ করেছে। তাই আমরা যদি স্ট্রাকচারের দিক থেকে চিন্তা করি, এটি খুব সুন্দর একটি উত্তর। আচ্ছা, এবার দেখি এই উত্তরে কি কি ভালো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে অ্যাটেন্ড কনসার্ট, আইএনজি দেওয়া হয়েছে আর কি, তার মানে যার অর্থ হলো কনসার্টে যোগ দেয়া। সুন্দর একটা শব্দগুচ্ছ। অফার দেম মানে তাদেরকে সুযোগ দেয়। আ সেন্স অফ এক্সাইটমেন্ট মানে উত্তেজনার একটা অনুভূতি। খুব সুন্দর একটি শব্দগুচ্ছ। অ্যালাউ দেম মানে আমরা জানি অলরেডি যে এটার অর্থ হচ্ছে সুযোগ দেওয়া। টু এক্সপ্লোর মিউজিক, সঙ্গীতকে অনুসন্ধান করতে। ইন আ ইউনিক ওয়ে, খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ যার অর্থ হচ্ছে অনন্য উপায়ে। ডিফারেন্ট জনরাস, ডিফারেন্ট জনরা মানে হচ্ছে বিভিন্ন ধরনের। ক্রিয়েট লাস্টিং মেমোরিজ মানে স্থায়ী স্মৃতি তৈরি করে। আনফরগেটেবল মোমেন্ট মানে হচ্ছে অবিস্মরণীয় মুহূর্ত। তো আমরা দেখতে পাচ্ছি একটি আনসারে অনেক সুন্দর সুন্দর কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা কি সুন্দর একটি আমরা আনসার বলবো। আগেও এই স্ট্রাকচারটি দিয়ে আমি অন্য একটি ভিডিও তৈরি করেছিলাম, কিন্তু আজকের আনসারে আরো কিছু নতুন নতুন কোয়েশ্চেন আমরা রিজলভ করে দিচ্ছি। যেমন কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে নতুন আরেকটি কোয়েশ্চেন। কোয়েশ্চেন 2, এখানে বলা হয়েছে হোয়াই ডু পিপল এনজয় গোয়িং টু দ্য জিম? মানুষ কেন জিমে যেতে পছন্দ করে? আমরা শুরু করেছি ওয়েল, আই থিঙ্ক পিপল এনজয় গোয়িং টু দ্য জিম বিকজ ইট অফার্স দেম আ সেন্স অফ অ্যাচিভমেন্ট। আমি মনে করি মানুষ জিমে যেতে পছন্দ করে কারণ এটি তাদেরকে অর্জনের একটি অনুভূতি প্রদান করে। ফর এক্সাম্পল, ওয়ার্কিং আউট রেগুলারলি, প্রতিদিন ব্যায়াম করা, অ্যালাউস দেম টু এক্সপ্লোর দেয়ার ফিজিক্যাল লিমিটস, তাদেরকে অনুসন্ধানের সুযোগ দেয় তাদের শারীরিক সীমাবদ্ধতাগুলোকে। অলসো ইট হেল্পস দেম গ্রো বাই ইমপ্রুভিং দেয়ার ফিটনেস, এছাড়া এটি তাদের ফিটনেস বাড়াতে সহায়ক। মোরওভার, তাছাড়া গোয়িং টু দ্য জিম ক্রিয়েট লাস্টিং মেমোরিজ, জিমে যাওয়া সৃষ্টি করে স্থায়ী স্মৃতি। অলরেডি ক্রিয়েট লাস্টিং মেমোরিজ শব্দটা আমরা ব্যবহার করেছি প্রথম আনসারেও। উইথ জিম বাডিস, জিমের বন্ধুদের সাথে। ওভারঅল, আই বিলিভ পিপল লাভ টু গো টু দ্য জিম, মানুষ জিমে যেতে পছন্দ করে বিকজ অফ দ্য হেলথ বেনিফিট, স্বাস্থ্যের যে সুবিধা আছে সেটার কারণে, ফিজিক্যাল স্ট্রেংথ, শারীরিক শক্তির কারণে, অ্যান্ড মোটিভেশনাল এনভায়রনমেন্ট এবং উৎসাহ বা অনুপ্রেরণামূলক পরিবেশের কারণে ইট প্রোভাইডস, যা জিম প্রদান করে থাকে। তাহলে আমরা আরো একটি কোয়েশ্চেন
রিজলভ করে ফেললাম। এবার আমাদের লেসনের আরো একটি কোয়েশ্চেনে আমরা চলে যাব। এখানে বলা হয়েছে ওয়াই ডু পিপল এনজয় ওয়াচিং মুভিজ, মানুষ কেন মুভি দেখতে পছন্দ করে। তো আমরা আবার সুন্দর একটা স্টার্টিং ব্যবহার করেছি, ওয়েল আই থিঙ্ক পিপল এনজয় ওয়াচিং মুভিজ বিকজ ইট অফার্স দেম আ সেন্স অফ এসকেপ। আমি মনে করি মানুষ সিনেমা দেখতে পছন্দ করে কারণ এটি তাদের এক ধরনের মুক্তির অনুভূতি প্রদান করে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ওয়াচিং ডিফারেন্ট জেনারেস, বিভিন্ন ধরনের মুভি দেখা অ্যালাউ দেম টু এক্সপ্লোর ডাইভার্স ইমোশনস অ্যান্ড স্টোরিজ। উদাহরণস্বরূপ বিভিন্ন ধরনের সিনেমা দেখলে তারা নানান আবেগ ও গল্প অনুভব করতে পারে। অলসো এছাড়াও ইট হেল্প দেম গ্রো বাই আন্ডারস্ট্যান্ডিং নিউ পার্সপেক্টিভ, এটি নতুন দৃষ্টিভঙ্গি বোঝার মাধ্যমে তাদের বের উঠতে সাহায্য করে। Moreover, তাছাড়াও ওয়াচিং মুভিজ ক্রিয়েটস লাস্টিং মেমোরিজ উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, সিনেমা দেখা বন্ধু এবং পরিবারের সাথে স্থায়ী স্মৃতি তৈরি করে। ওভারঅল আই বিলিভ পিপল লাভ টু ওয়াচ মুভিজ, আমি মনে করি মানুষ মুভি দেখতে পছন্দ করে বিকজ অফ দ্য এন্টারটেইনমেন্ট, বিনোদনের কারণে, লার্নিং শেখার কারণে, অ্যান্ড শেয়ার্ড এক্সপিরিয়েন্স ইট প্রোভাইডস, এবং শেয়ার করা অভিজ্ঞতার জন্য যেটি সিনেমা প্রদান করে থাকে। তাহলে আমরা কি করলাম, তিনটি কোয়েশ্চেনের আনসার দিলাম। তো আজকে ছোট একটি লেসন তৈরি করলাম, বাট এটা একটা পাওয়ারফুল লেসন। সবাইকে আবারও আমরা আমাদের টেমপ্লেটটি দেখাচ্ছি। সো ডিয়ার লার্নার্স, আজকে আমরা এই টেমপ্লেটটি অনুসরণ করে অনেকগুলো কোয়েশ্চেনের উত্তর দিয়েছি। হোপফুলি এই টেমপ্লেটটি আপনারা ব্যবহার করবেন, এবং কেউ যদি কোয়েশ্চেন করে যে আপনি কেন এই জিনিসটা পছন্দ করেন, ওয়াই কোয়েশ্চেনের আনসার দেওয়ার জন্য এটি সুন্দর একটি টেমপ্লেট। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানে শেষ করছি।